আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? যারা ভেন্ডর নিছেন তাদের জন্য ভিডিও এটা। আর যারা ভেন্ডর নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ভেন্ডর নিয়ে নেবেন। তো ভেন্ডর নিলে অনেকেই প্রোডাক্ট অ্যাড করতে পারতেছেন না, তো দেখা দিচ্ছি কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। তো সর্বপ্রথম ভেন্ডরে যাবেন। ভেন্ডর যাওয়ার জন্য সর্বপ্রথমে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে যে এখানে আছে দেখবেন ভেন্ডর সেলর অথবা ভেন্ডর, এটার উপরে ক্লিক করবেন। ঢোকার পরে এখন প্রোডাক্ট অ্যাড করবেন। যারা প্রোডাক্ট অ্যাড করবেন তারা হচ্ছে এই যে অ্যাড প্রোডাক্টের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার প্রোডাক্টের নাম দিবেন, তবে এখানে ক্যাটাগরি দিবেন। আপনার যে ক্যাটাগরির প্রোডাক্ট, এটা ধরেন কম্পিউটার হলে কম্পিউটার, মোবাইল, জামা কাপড়, ক্লথ, ফুড, আপনার যে ধরনের প্রোডাক্ট ওটা কোন ক্যাটাগরির, ওই ক্যাটাগরিটা এখান থেকে দিবেন। ওই ক্যাটাগরিটা যদি এখানে না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমার এই ক্যাটাগরি, কিন্তু এই ক্যাটাগরিটা এখানে নাই, আমি ওটা অ্যাড করে দিব আপনাদের জন্য। তারপর হচ্ছে এখানে বাই রেট আপনাদের দেওয়ার দরকার নাই। সেল রেট, এখানে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন ওই সেলের রেটটা দিবেন যে আপনি কত টাকায় সেল করবেন। তারপরে আবার ডিসকাউন্ট, আপনি যদি ধরেন আমি দিই এখানে যদি দিই 1000, তারপরে এখানে ডিসকাউন্টে যদি দিই 100, তাহলে আপনার প্রোডাক্টের দাম হবে 900 টাকা দিয়ে কাস্টমার কিনতে পারবে। আর যদি ডিসকাউন্ট না দেন তাহলে তো নাই, ওই 1000 টাকাই দেখাবে, 1000 টাকা দিয়েই কিনতে হবে। আর হচ্ছে এক্সট্রা কস্টও কিছু দিতে হবে না। তারপরে কোয়ান্টিটি, মানে আপনার কাছে কত পিস স্টক আছে, আপনার স্টকটা লিখবেন এখানে। ধরেন আপনার কাছে যদি 100 থাকে তাহলে 100 পিস 100 লিখে দিবেন, শুধু, আর কিছু লিখতে হবে না, শুধু 100। অথবা থাকে 50 পিস তাহলে 50 লিখবেন। এটা হচ্ছে এটা। আর এক্সপায়ার ডেটটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, যে এত তারিখ পর্যন্ত আমি সেল করতে যাচ্ছি ওই। তারপর হচ্ছে ডেসক্রিপশনটা হচ্ছে ওই প্রোডাক্টের বিষয়ে, ধরেন প্রোডাক্টের কি আছে, কি দিয়ে তৈরি, এই ডেসক্রিপশনটা লিখে দিবেন। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছবি, প্রোডাক্টের অবশ্যই ছবি দিতে হবে। ছবি দেওয়ার জন্য ইমেজ, এখান থেকে তো আপনার ছবিটার গ্যালারি থেকে আপনি দিতে পারতেছেন না, মানে হচ্ছে গ্যালারি থেকে তো ডাইরেক্ট দেওয়ার অপশন নাই। এখানে কী করতে হবে, আমাদের ছবিটাকে লিঙ্ককে কনভার্ট করে তারপরে দিতে হবে। তো লিঙ্কে কনভার্ট করার জন্য সর্বপ্রথম এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে ক্রোমে ঢুকবেন। ক্রোমে ঢোকার পরে এই যে পোস্ট ইমেজ, এটাতে ঢুকবেন। আমি আবার দেখাই দিই আপনাকে। লিখবেন যে POST পোস্ট ইমেজ, IMAGES পোস্ট ইমেজ, এরকম লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে প্রথমে যেটা আসবে এটার উপরে ক্লিক করবেন। তারপরে এই যে তারপর আপনার এখানে যে আছে চুজ ইমেজ, আপনি এখানে যাবেন। চুজ ইমেজে ক্লিক করলে আপনার এখান থেকে গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে যে ছবিটা দিতে যাচ্ছেন ওই ছবিটা শুধু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। এই যে ওয়েট করার পরে নিচে আসবেন। একটু নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা ডিরেক্ট লিঙ্ক নামে একটা অপশন আছে, এইটা আবার উপরের একটাও না, শুধু ডিরেক্ট লিঙ্ক যেটা, এইটা কপি করে তারপরে আপনি আবার যাবেন অ্যাপে গিয়ে এখানে গিয়ে এটা পেস্ট করে দিবেন। আপনার যে কটা ছবি আছে, যে কটা পিকচার আছে, এখানে 3টা দেওয়া যাচ্ছে, 3টা ছবি আপনি চাইলে একটাও দিতে পারবেন। আর যদি বেশি থাকে, 3টা থাকে, 3টা পর্যন্ত দিতে পারবেন আর কি। 3টা ছবি দেওয়ার কাজ শেষ। এখন সাইজ, ধরেন আপনার প্রোডাক্টের কোনো সাইজ আছে, যেমন ধরেন আপনি একটা শার্ট বিক্রি করলেন, শার্টটা আপনার প্রোডাক্ট, তো শার্টের একটা অবশ্যই সাইজ থাকবে, ওই সাইজটা লিখে দেবেন। সাইজটা লিখবেন এভাবে বড় হাতে দিয়ে S, যদি আপনার 2-3টা সাইজ হয়, ধরেন S একটা সাইজ, তারপর একটা কমা দিবেন, তারপরে M, তারপর আবার কমা, তারপরে L, তারপর আবার কমা, তারপর যদি থাকে XL, কমা, ডাবল XL, কমা, এরকম, মানে যে কটা সাইজ কমা দিয়ে ওই কটা লিখে থাকবেন। তারপর আবার কালারও সেম, ধরেন রেড, কমা, তারপর যেগুলো আসবে আর কি ওই কমা দিয়ে আপনি ইয়াগুলো লিখবেন। তারপর আপনার প্রোডাক্টের
ওয়েট লিখবেন কত, এখানে আছে কিলোগ্রাম, মিলিগ্রাম, গ্রাম, কিলোগ্রাম মানে কেজি, গ্রাম তো গ্রাম, এখানে ওয়েটটা আপনি লিখে দিবেন, চাইলে নাও দিতে পারেন। তারপরে এখানে চেক অল মানে সবগুলো চেক করবেন। চেক করার পরে এখানে আপনার অ্যাকাউন্টের পিন দিয়ে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে হবে কি, এটা আমার কাছে রিকোয়েস্ট আসবে, আমি ওইটা অ্যাপ্রুভ করব। তো যখনই সাবমিট দিবেন তারপরে আমাকে নক করবেন, ইনবক্সে নক করবেন, টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে, আমি এটা আপনার প্রোডাক্টে অ্যাড করে দিব। তারপরে আপনি তারপরে সাইডে অ্যাড হয়ে যাবে। তো সাইডে অ্যাড হওয়ার পরে কী করবেন, দেখা দিচ্ছে, ধরেন এটা আপনার একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের ভিতরে যাবেন, যাওয়ার পরে যে শেয়ার আছে না, শেয়ারে একটা ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এটা কপি করবেন। তো আপনারা যে ফেসবুক পেজ আছে বা যেখানে সেল করেন আপনি, ফেসবুক পেজ বা ফেসবুক মার্কেট প্লেস অথবা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যেখানে সেল করেন ওখানে যে পোস্টগুলো করেন, পোস্টের নিচে কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। তাহলে লিঙ্কের উপর ক্লিক করার পরে আপনার কাস্টমার সোজা আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারবে, আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে, ক্যাশ অন ডেলিভারিতেও করতে পারবে, আর হচ্ছে আপনার ফুল পেমেন্ট দিয়েও করতে পারবে। আর হচ্ছে ধরা আপনার যদি কোনো অর্ডার আসলে এখানে পেন্ডিংয়ের এখানে অপশন থাকবে, পেন্ডিংয়ের এখানে ঢুকবেন। ঢুকার পরে এটা তো কমপ্লিট, আমি দাঁড়ান এটা দিয়ে দেখাই। এই যে এই একটা অপশন আছে ফ্রড চেকার, ফ্রড চেকারে ক্লিক করবেন। ফ্রড চেকারে ক্লিক করলে একটু আমার নেটওয়ার্ক স্লোর জন্য লেট হচ্ছে। ফ্রড চেকারে ক্লিক করলে আপনার দেখাবে যে এই লোক কয়টা অর্ডার করছে। আমার এটা দিয়ে একটাও অর্ডার করা ছিল না, এই জন্য দেখাচ্ছে না। উনি পাঠাও দিয়ে কয়টা করছে, রেডেক্স দিয়ে, ক্যারিবিউ, স্ট্রিট ফাস্ট, কোন মাধ্যমে, কোন কুরিয়ারের মাধ্যমে কয়টা অর্ডার করছে ওইটা এখানে দেখাবে। ওইটা দেখে ধরেন যার এখানে আবার সাকসেস রেট দেখাবে, ধরেন 10টা থেকে 8টা উনি রিসিভ করছে, 2টা রিসিভ করে নাই, মানে ওনার এখানে 80% দেখাবে। তো যাদের দেখবেন যে ক্যান্সেলের বেশি, ওদেরগুলো আপনি ইনক্লুড করবেন, ওদেরগুলো ক্যান্সেল করে দিতে পারেন, অথবা আপনি কথা বলে চাইলে আপনি করতে পারবেন। যদি দেখেন যে সাকসেস রেট ঠিক আছে, হ্যাঁ, তাহলে তাকে ক্যাশ অন ডেলিভারি, যদি এটা বলতেছি শুধু ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনার তখন এটা অ্যাপ্রুভ করে দিতে পারবেন। আর যদি কম হয় পার্সেন্টেজ, ধরেন যাদের বেশিরভাগই ক্যান্সেল করতেছে তাদেরকে আপনি প্রোডাক্ট নাও দিতে পারেন চাইলে। আর যদি বেশি হয় পার্সেন্টেজ, ধরেন 100%, 90%, 95%, তাদেরকে অবশ্যই প্রোডাক্ট দেবেন, কারণ তারা অর্ডার করলে অর্ডার রিসিভ করে। ধন্যবাদ, এই পর্যন্তই ছিল। আর যদি কারো কোনো সমস্যা থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ অথবা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। ধন্যবাদ।